হ্যালো এভরিওয়ান, এখন বাজে 6টা আর এখানে দেখো পুরো দিনের আলো চকচক করছে। মনে হচ্ছে এখন বড় জোর এই 3টা 4টা বড় জোর হবে, এর বেশি না, এরকমই মনে হচ্ছে। কিন্তু এখন 6টা থেকে 6:30 বাজতে যায় আর এখন এই অবস্থা। তো এখানে পুরো সন্ধ্যা হয় 8টার সময় আর আমি একটু এই ওয়াকিং করতে বেরিয়েছি এখানটায় এখন। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো, আর এই ক্যাম্পাসটা তোমাদেরকে ঘুরে একটু দেখিয়ে দিই। এখানে আমি এখন একটু সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি, তো 8টা না হলে তো এখানে সন্ধ্যা হয় না। তো কথা বলতে বলতে তোমাদেরকে তো ওয়েলকাম জানানো হয়নি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন বাজে 6:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। চলো, আমি যেখানে থাকি তার চারপাশটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। তো পুরোটা হয়তো দেখাতে পারবো না, কারণ অনেকটা ওই দিক দিয়ে আমাকে ঘুরতে হবে। তো মোটামুটি যতদূর দেখানো সম্ভব তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। বারেলির এই জায়গাটা কিন্তু বেশ পুরনো, আর এখানে যে কোয়ার্টারগুলো আছে ওগুলোও পুরনো। আর এখানে অনেক দিনের গাছগুলো দেখা যায়, অনেক মোটা মোটা, মানে অনেক বড় গাছ, যেগুলো এখন প্রায় দেখতে পাওয়া যায় না। এই ক্যান্টেরিয়ায় এগুলো দেখতে পাওয়া যায়, যেরকম আমরা ব্যারাকপুরেও ছিল, এদিকে ব্যারাকপুরে যখন ছিলাম তখনও ছিল, আর এদিকটায়ও। আর এখানে যেহেতু এক সপ্তাহ ধরে বৃষ্টি পড়ছে, সেই জন্য দেখো চারিদিকটা পুরো সবুজ সবুজ হয়ে আছে ঘাসে। আর এই পাশটা দেখো জিম, ওপেন জিম করা আছে, আর ওইদিকে একটু ছোট পার্কের মতোও করা আছে। তো যাই হোক, এখানে কিন্তু মানে গাছগাছালিতে মোটামুটি ভর্তি, এই জন্য পাখি টাখি এখানে বেশি দেখতে পাওয়া যায়। তো চলো এখন কোয়ার্টারে যাই, সন্ধ্যার সময় একটু বেরাবো, একটু বাজারে যাওয়ার আছে আমাদের। তো সন্ধ্যার সময় আমরা চলে এসেছি বিশালে মেগা মার্ট। এটা হয়তো আমাদের ওইদিকে নেই, এটা নতুন হয়েছে এখন আর খুব চলছেও। কিন্তু কেনই বা চলবে না, এখানে A to Z সব জিনিস পাওয়া যায়। মানে জামা কাপড়ের তো হিউজ হিউজ মানে কালেকশান, কি বলবো, পুরো ভর্তি ভর্তি কালেকশান। এখানে সব কিছুই প্রচুর কালেকশান, মানে কোনো কিছুর অভাব নাই। আর এখানে A to Z সব কিছুই পাওয়া যাচ্ছে, মানে এরকম আমি জানতাম না, এই ফার্স্ট টাইম আমি দেখলাম এরকম। তো A to Z একটা মেগা মার্টে পাওয়া যায়। তো এখানে তুমি জুতো থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, তারপরে পর্দা, বালিশ টালিশের কভার থেকে শুরু করে, খেলনা থেকে শুরু করে, বাসন কুসন, গ্রোসারি আইটেম সব কিছু এখানে পাওয়া যায়, এমন কিছু নেই যে এখানে নেই। তো আমার তো এটা দেখে খুবই ভালো লেগেছে। আর একটা সব থেকে বড় কথা হচ্ছে খুব সস্তায়ও পাওয়া যায়, অনেকটা ডিসকাউন্টে এখানে পাওয়া যায়। তো এটা আমি জানতাম না, এই ফার্স্ট এখানেই দেখলাম ছিল। তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। চারিদিকটা দেখতে তো পাচ্ছ, এইটা হচ্ছে মেয়েদের এখানে কালেকশন আছে জামা কাপড়ের, আর হচ্ছে বাচ্চাদের এক সাইডে আছে, আর ওই পাশটায় আছে হচ্ছে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী ওখানে আছে। তো বিশাল কালেকশন এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। কতটা তোমাদেরকে দেখাতে পারবো জানি না, যতটা পাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে সব গ্রোসারির আইটেম আছে, ওপরেও আছে এগুলো, আর ওপরে আছে ছেলেদের কালেকশন আছে, প্লাস বাসন কুসন থেকে A to Z সব কিছু আছে ওপরে। এটা হচ্ছে ছেলেদের সব জামা কাপড় এখানটায় আছে, আর ওই পাশটায় বাসন কুসন আর আদার্স কিছু সব কিছু এখানে পেয়ে যাবে, মোটামুটি ওই সাইডটায় আছে। চলো বিশু কোথায় এখন খুঁজে নিই, ও এখানেই আছে, আমরা নিচে ছিলাম এতক্ষণ। কি নেবে বলছি তো, এখানে খুব ভালো ভালো জিনিসও আছে আর কম প্রাইসের জিনিস, বিভিন্ন ঘরের জিনিসপত্র সামগ্রী এগুলো আছে, বেশ সুন্দর দেখছি, খুব সুন্দর। যেহেতু আমরা এখানে নতুন এসেছি, সেই জন্য আমাদের টুকিটাকি কিছু ঘরের জিনিসপত্রও লাগে, তো ভাবলাম এখান থেকে টুকিটাকি কেনাকাটাও করে নিতে পারবো আমরা। তো তাই আমরা একটু কড়া এইসব একটু দেখছিলাম, যে ঘরে একটা আছে, কিন্তু তাও অন্যান্য গেস্ট এলে আর একটু প্রয়োজন হয়ে পড়ে বড় একটু, তাই কড়াইটা একটু বড় দেখে নিচ্ছিলাম। তো এর থেকে বড় নেই, মোটামুটি এটাও খারাপ বড় না, তো তাই যাই হোক আমি ভাবলাম এটাই নিয়ে নিই। 449 টাকা এই কড়া, অনেকটা ওয়েটও আছে, কি বলো, ওয়েটটাও সুন্দর, স্টিলেরও আছে।
এখানে এলে কিছু না কিছু তো কিনতেই হবে, কারণ এখানে এমন সব জিনিসপত্র আছে কিছু খালি হাতে ফেরা যায় না। আর যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে কদিন ধরে, আর সন্ধ্যার দিকেও একটু বৃষ্টি হলো, ওই জন্য এই মেগামার্টটা দেখছো অনেকটা ফাঁকা, না হলে কিন্তু প্রচুর ভিড় থাকে এখানে। আর এখানে একটাই যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে অনেক মানে স্টাফের অভাব। এখানে আরও অনেক লোক লাগতো যেটা মেনটেন করার জন্য, তো সেটার অভাব খুবই দেখতে পাচ্ছি এখানে। কারণ হচ্ছে ট্রায়াল রুমে, বিশেষ করে ড্রেস ট্রায়াল রুমে, যেখানে ড্রেস ট্রায়াল করছে লোক ওখানেই ফেলে দিয়ে আসছে বা এখানে সেখানে রেখে দিচ্ছে, ওগুলো গোছানো করা মানে খুব কমই লোক আছে এখানটায়, যাদের মানে আরও যেখানে 10-15টা লাগতো সেখানে খুব কমই আছে। তো ওই জন্য এইসব প্রবলেম হচ্ছে, আরও যদি বেশি রাখতো আরও ভালো হতো জিনিসগুলো। তো যাই হোক, আমি কয়েকটা এখানে জিনিস নিয়ে নিয়েছি, তো পরের ব্লগে তোমাদেরকে দেখাবো আমি এখান থেকে কী নিয়েছি এবং কত প্রাইসে, তো দেখাবো। যাই হোক, এখান থেকে মোটামুটি জিনিসপত্র কিনে আমি একটু ড্রেস দেখতে এসেছি এখানটায়। যাই হোক, মোটামুটি আমাদের এখানে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে বিল করে নেব আমরা। আর এখানে বিলিংয়ের অনেকগুলো কাউন্টারও আছে, যেহেতু এখানে প্রচুর ভিড় হয় ওই জন্য অনেকগুলো কাউন্টার আছে। তো বিশু এখন দাঁড়িয়ে গিয়েছে লাইনে, তো বিল করে নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও অবশ্যই। তো টাটা।